এক জান্নাতি হঠাৎ বলবে আল্লাহ গান শুনবো, সুবহানাল্লাহ বলে। আমরা এই আশায় বুক বেঁধে গান শুনি না, সুবহানাল্লাহ বলে। রব্বে কারীম বলবেন ফেরেশতা আমি ওকে কথা দিয়েছিলাম, আমি ও যা বলবে আমি সব শুনবো, ও যা চাইবে সব দিব। একটা কনসার্টের আয়োজন করো। আল্লাহ মাঠটা কত বড় করতাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতীরা জমা হয়, এত বড় করো। কেমন হবে মাঠটা? আল্লাহ যদি একজন সভাপতি বানাইতাম, লিফলেট করতাম আমাকে সভাপতি করো। আল্লাহ একজন প্রধান অতিথি, যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি করো। আল্লাহ একজন বিশেষ অতিথি, যাও দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি করো। লিফলেট রেডি। আল্লাহ ফ্যান্ডেল করবো কি দিয়ে? আমার নূর দিয়ে করো। আল্লাহ স্টেজগুলো কি দিয়ে বানাবো? আমার নূর দিয়ে। আল্লাহ চেয়ারগুলো কি দিয়ে? আমার নূর দিয়ে। এখানে আবার কি চেয়ার? সুবহানাল্লাহ। এবার ঘোষণা মাইকে একটি ঘোষণা, জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, এখানে কেউ বিবি নিয়ে এসছেন? সস্ত্রীক, শহর, সগেলমান। তো স্ত্রী তো কারো 70 লাখ, কারো 70 কোটি, গেলমান কত কোটি। সব নিয়ে আসো, সব নিয়ে হাজির হও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ জাযায়ে খায়র দান। কি বলছে? যাও মাজিদ নামক মাঠে জমা হও। কতজন জমা হবে? কে কে সহ? এখন যেভাবে কথাগুলো বলছি, এখন যেভাবে শুনছেন, অচিরেই এভাবে দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য পর্দা হবে না। আমার বিবিকেও আপনারা দেখবেন, আপনাদের বিবিকেও আমি দেখব। হাজি সেলিম দেখা হবে, আরে দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে এখন দেখি না, সুবহানাল্লাহ বলে না। এই আশায় বুক বেঁধে এখন কি, এখন দেখি না। বাহ, এবার এবার সব বসে গেছে, পিঠি পিঠি বসবে। ফেরেশতা বলবে না না এভাবে না, মুতাকাবিলিন, মুখোমুখি। এই মানুষগুলো যদি মুখোমুখি বসতেন তাহলে কত বড় হইতো। সব বসবে, সব রেডি। এবার রব্বে কারীম বলবেন, সব ঘোষণা দিবেন, আল-আন ইউলকি বাইনা আইদিকুম, এখন তোমাদের সামনে পরিবেশন করবেন তোমাদের নবী দাউদ। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের কণ্ঠ যেই পরিমাণ, একসাথে মিলালে যেই পরিমাণ, হযরত দাউদের কণ্ঠ তার অর্ধেক ছিল। আচ্ছা কেমন দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা ছিল? হযরত দাউদ কোরআনে কারীমের সুর তুলবেন, সুরের মূর্ছনা। অকাত্তা তাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে। জান্নাতের দরজাওয়াল আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির করে ঝংকার তুলবে, হুরগুলো নাচতে নাচতে আওয়াজ তুলবে, ময়ূরগুলো পেখম তুলবে, সুবহানাল্লাহ বলেন। কবুতরগুলো বাগবাগুম শুরু করে দিবে, পাখি গুগুগুলো গু গু শুরু করে দিবে, সমস্ত পাখিগুলো আওয়াজ তুলবে, সমস্ত গাছের পাতাগুলো আওয়াজ তুলবে। দুধের সাগরে জোয়ার আসবে, মধুর সাগরে জোয়ার আসবে, ও শরাবের সাগরে জোয়ার আসবে, সারা জান্নাত নাচবে। কেমন হবে? দুধের সাগরে জোয়ার, মধুর সাগরে জোয়ার, শরাবের সাগরে জোয়ার, পানির সাগরে জোয়ার, হুরগুলোর কলিজায় জোয়ার, গেলমানগুলোর কলিজায় জোয়ার। জান্নাত হেলে আর ধুলে। আল্লাহর কসম, তুমি যত ভাষা দিয়ে কল্পনা করো না কেন, লা খাতার আলা কলবে বাশার, তোমার কল্পনায় আসবে না সেটা কেমন হবে।
হযরতে দাউদ পড়বে 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 পড়বে, আমরা তন্ময় হয়ে শুনবো 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 একটানা ৭০,০০০ বছর হবে। এই আশায় গান শুনি না, সুবহানাল্লাহ বলবেন না। এই আশায় ছবি দেখি না। যুবক পায়ে ধরে বলি ওখানে শুনবো, ওখানে বলো ওখানে শুনবো। কোথায় শুনবো? ৭০,০০০ বছর পরে রব্বুল আলামিন বলবেন দাউদ তুমি থামো, আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ की ज़बा होगी, कुरान करीम की तिलावत होगी, रब करीम की सदारत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। फला तालमु नफ्सुम मा उख्फिया लहुम मिन कुर्रति आयुन, কি পরিমাণ মজা হবে রব বলেন পৃথিবীর কেউ জানে না। কেমন হবে মজাটা? এবার রব বলবেন হাবিব আপনি পড়ুন, আপনি পড়ুন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন, কেমন হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল পড়বেন 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 পড়বেন, শুনবো শুনবো শুনবো। আমার তো মনে হয় হুরগুলো একটা একটা নাচতে নাচতে একটা গায়ে পড়বে। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা ওই সময় হুরগুলো নাচতে নাচতে আপনার উপরে পড়বে তো কেমন হবে? আরে মজাটা কেমন হবে? এবার রব বলবেন হাবিব আপনি থামুন, আমি পড়ি। আল্লাহুম্মা রযুকনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। এবার রব পড়বে, আমরা শুনবো। আর রহমান আল্লামাল কুরআন, রব পড়বেন, আমরা শুনবো। রব পড়বেন 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 পড়বেন, পড়তা জায়গা পড়তা জায়গা, পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে, আমরা শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো, তন্ময় হয়ে শুনবো, বিভোর হয়ে শুনবো। এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন যাও আজকের মতো ছুটি, আবার আগামী জুমায়। কেমন হবে? এজন্য ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। ওরা খাক এখানে, ওরা এখানে ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি খায়, 6 ইঞ্চি। ওরা এখানে কয় ইঞ্চি খায়? ওরা এখানে খায় 6 ইঞ্চি। আসেন জবাবতে সব আছে, চেয়ার আছে না? ওরা এখানে খায় কয় ইঞ্চি? ওটার নাম দিছে 6 ইঞ্চি। কুমিল্লার সুয়াগাজীতে 6 ইঞ্চি পাওয়া যায় ডাইল ডাইল, তো ওই ওকে ফেন্সি ডাইল। তো ওরা বাচ্চারা ওইদিকে যায় মোটরসাইকেল লইয়া যায় ডাইল খায়। তো এক ছেলের বাপে আমাকে বলতেছে হুজুর তার মা ঘরে কি সুন্দর করে ডাইল রাঁধে, সে ডাইল খায় না, সে সুয়াগাজী গিয়া ডাইল খায়। আপনাদের এই মার্কেটে তো অবশ্য নাই আলহামদুলিল্লাহ, না নাই। কি এখানে খাইবা এক ঢোক যে পান করবে, রাসূল বলেন এক ঢোক মদ যে পান করবে, আল্লাহ নবী বলেন এক ঢোক যে পান করবে 40 বছর জাহান্নামে থাকবে। কি করবা? চলেন নিয়ত করেন খাবো না। যারা খান না তারা কীর্তন করেন খাবো না। আমরা তো খাই না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাহ জান্নাতীরা আল্লাহু আকবার কবীরা। ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে। ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। সুবহানাল্লাহ বলে না। আজকে কয়টা কাজ দিলাম? ঈমান, নামাজ, জিকির। 3 নম্বরের 4th নম্বরের কাজ হলো বছর একবার লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বছর একবার হিসাব করে যাকাত দিব ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। বছরে একবার হিসাব করে কি দিব? রমজান মাসে বছরে একবার সাদাকাতুল ফিতর দিব, আর বছরে একবার কোরবানি ঈদে কমপক্ষে 1 বছরের একটা গরু ছাগলের বাচ্চা কোরবানি করব। প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নূরের 2খানা আয়াত। এরপরের আয়াতে কারিমা সূরা মুনাফিকুনের 2খানা আয়াতে কারিমা। এরপরে আয়াতে কারিমা সূরা জুমার 3খানা আয়াতে কারিমা। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন এই আয়াত, এরপরে আয়াতে কারিমা সূরা ফাতিরের 2খানা আয়াতে কারিমা। সর্বমোট আমি 8টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4 সূরা থেকে। আর প্রত্যেকটার মধ্যে একটা শব্দ আছে তিজারাতান, প্রত্যেকটার মধ্যে একটা শব্দ আছে বায়ুন। তিজারাত মানে ব্যবসা, বায়ুন মানে বেচা কিনা। তিজারাত মানে কি আর বায়ুন মানে কি? তাহলে এই আয়াতে কারিমাগুলোর সাথে আপনাদের জীবনের কি আছে? নিবিড় সম্পর্ক আছে। এই জন্য এই আয়াতে কারিমাগুলো আমাকে দিয়ে রব্বে করিম পড়িয়েছেন। আপনাদের কারি সাহেব যিনি তেলাওয়াত করছেন তার কেরাত আমাকে মুগ্ধ করছে। আপনাদের হাফেজ সাহেব তেলাওয়াত করেছে। আমার মনে হয় হাফেজ সাহেবের চেহারা খুব সাদা নয়, কি বলেন? চেহারা খুব সুন্দর নয়, খুব মোটাও নয়, খুব লম্বা চূড়াও নয়, লেকিন কোরআন তাকে সম্মানিত করেছে। কোরআন তাকে কি করেছে বলেন? ওকে দেখে আমার মনে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার গভর্নর হযরত আসিমকে ডেকে পাঠিয়েছেন মদিনায় তৈয়বায়। হযরত আসিম যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী হযরত ওমর জিজ্ঞেস করলেন, আসিম তুমি মদিনায় কাকে তোমার স্থলাভিষিক্ত করে এসেছো? তুমি মদিনায় কাকে রেখে আসছো? তোমার স্থলে তুমি কাকে রেখে আসছো? তিনি বললেন, আমার একটা গোলাম আছে, কৃতদাস, আমার একটা গোলাম আছে, ওটার নাম হলো আবজা। আমি আমার গোলামটাকে মদিনার গভর্নর আমার স্থলাভিষিক্ত বানিয়ে আসছি। হযরত ওমর বললেন, কি করলে তুমি? এত সাহাবী থাকতে তুমি এক গোলামকে কেন বসিয়ে আসলে? হযরত ওমর বললেন, আমার গোলাম না, ও সুন্দর কোরআনে কারীম পারে, সে আমাদের মধ্যে সুন্দর কোরআনে কারীম পড়তে পারে। হযরত ওমর বললেন, আচ্ছা তাই? এটাকেই তো রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটাকে আমাদের রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে কারীম দিয়ে কাউকে সম্মানিত করে আর কাউকে এই কোরআনে কারীম দিয়ে অসম্মানিত করে। যে কোরআনকে সামনে রাখে কোরআন তাকে দামি বানায়, কোরআন তাকে কি বানায় বলেন? আর যে কোরআনকে অপমানিত করে কোরআন তাকে লাঞ্ছিত করে। যে কোরআনকে অপমানিত করে বলেন, যে কোরআনকে কি করে? কোরআন তাকে কি করে? লাঞ্ছিত করে। কোরআনের জন্যই আমাদেরকে 16 বছর ধরে ঘর ছাড়া করেছে, রব তাদেরকে দেশ ছাড়া করেছে। আমাদেরকে করেছে ঘর ছাড়া, রব তাদেরকে করেছে দেশ ছাড়া। কি হয়? তাদেরকে কি করেছে বলেন? আমরা হয়েছিলাম কি ছাড়া? আমরা ঘর ছাড়া হয়েছিলাম। জেলে গেছিলাম, ঘর ছাড়া হয়েছি। ঘুমে ছিলাম লম্বা সময়, ঘর ছাড়া। এরপর পলাতক ছিলাম 1 বছর, ঘর ছাড়া। রব তাদেরকে বানিয়ে দিয়েছেন দেশ ছাড়া। জি, আর কোরআনওয়ালারা আছেন, থাকবেন ইনশাআল্লাহ। বলেন আছেন, থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, নিজেরা কোরআন পড়ে ওলামাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এরকম ঘটনাও ঘটছে কিনা? ঘটছে না? 5ই আগস্ট, আরে 5ই মে তো রব 5ই মের জবাবে 5ই আগস্ট আমাদেরকে উপহার দিয়েছে। 5ই আগস্ট এই 5, 5ই মে ওই 5। বলেন এই 5 ওই 5। বলেন বলেন বলেন, কোন 5? কোন 5? এই 5 ওই 5। আমাদেরকে করেছিল ঘর ছাড়া, রব করেছেন দেশ ছাড়া। পৃথিবীর অনেক দেশে তারা ঘর বানিয়েছে, কেন জানেন?
অনেক দেশেই তারা ঘর বানিয়েছে। কেন? পালাবার সময় যে দেশের ভিসা মিলে ওই দেশে যাব। কিন্তু রব্বে কারিমের সিদ্ধান্ত, শেষ পর্যন্ত পৃথিবীর আর কোনো দেশে তাদের ভিসা মিলে নাই, শুধু ওই দেশেরই ভিসা মিলছে যেই দেশের ব্যাপারে আমরা 16 বছর বলছিলাম বাংলা সাইডে ভারত যা। কোন দেশের ভিসা মিলছে বলেন? বাংলা সাইডে ভারত যা, যে স্লোগান আমরা দিছিলাম ওটা রব আরে 16 কলায় পরিপূর্ণ করছে। কি 14 কলায় না 16 কলায়? 16 কলায় পরিপূর্ণ করে দিয়েছেন রব্বে কারীম। এজন্য কোরআনে কারীমের সাথে যার যে পরিমাণ ভালোবাসা হবে, কোরআনের সাথে যার জীবনে যে পরিমাণ সম্পর্ক হবে, ওই বাচ্চা এটাই তেলাওয়াত করছিলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। ওই বাচ্চা এটা তেলাওয়াত করেছে, এটা কোরআন, এটা না তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তোমাকে এই পরিমাণ এভাবে তোমাকে রাহনুমাই করে, এভাবে তোমাকে গাইডলাইন দেয়, কোরআন এভাবে তোমাকে রাস্তা দেখায় যেটা আকওয়াম, যেটা আকওয়াম। আকওয়ামের তরজমা মুফাসসিরিন বলেন আকওয়াম মানে বাংলা তরজমা সুদৃঢ়, সুদৃঢ়, সুদৃঢ়। বলেন আকওয়ামের বাংলা তরজমা কি? সুদৃঢ়। সুদৃঢ় মানে কি? যেটা ছিঁড়ে না, যেটা কি? মুফাসসিরিন বলেন আকওয়ামের 3টা তরজমা। 1 নম্বর তরজমা হলো যেটা আখসার, সবচেয়ে সংক্ষিপ্ত। 2 নম্বর আসহাল, সবচেয়ে সহজ। 3 নম্বর আমান, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। তাহলে 3টা সিফাত যদি যার মধ্যে পাওয়া যায় এটা হলো আকওয়াম। কয়টা সিফাত? যেমন ধরেন আপনি মদনপুর থেকে গাউসিয়া মার্কেটে আসবেন, আপনি প্রথম তালাশ করেন কোন রাস্তাটা সবচেয়ে ভালো। ভাইয়া আমি মদনপুর থেকে গাউসিয়া যাব, কোন রাস্তাটা সবচেয়ে ভালো? তিনি পরামর্শ দিলেন এই রাস্তাটা 12 কিলোমিটার, একদম ভালো, একদম ভালো, তবে এটার মাঝে মাঝে ডাকাইত আছে। আপনি বলবেন এত ভালো ভালো না, আমি এখান দিয়ে যাইতাম না। কেন? এটাতে কি আছে? ভাই আর কোন রাস্তা আছে? ওই রাস্তাটা হলো 30 কিলোমিটার, 30 কিলোমিটার, কিন্তু ডাকাইত নাই, একটু লম্বা কিন্তু কি নাই। আপনি এখন কোনটা দিয়ে আসবেন? এবার বললো, আরেকজন বললো তুমি চিনো ওই 30 কিলোমিটার রাস্তার যে ভাঙ্গার ভাঙ্গা, এটা যাইতে 3 দিন লাগবে। ওই রাস্তাটা আছে যেটা 70 কিলোমিটার, একদম নখের মতো, আবার ডাকাত নাই। আপনি এবার কোনটা ধরবেন? 70 কিলোমিটারটা ধরবেন। কেন? ভালো, নিরাপদ। বলেন ভালো। তাইলে 12 কিলোমিটার ডাকাত আছে, যাব না। এবার 30 কিলোমিটার ভাঙ্গা, যাব না। এবার 70 কিলোমিটার ভালো, ডাকাত নাই, যাব। এবার যদি আরেকজনে বলে মাথা খারাপ, শুধু 5 কিলোমিটার একটা রাস্তা আছে, 100 নখের মতো রাস্তা, কোনো ভাঙ্গা নাই, রাস্তা কোনো ডাকাত নাই, ফ্রেশ, পুলিশ আছে। এবার কোন রাস্তা ধরবেন আপনি? কেন? সংক্ষেপ, ভালো, নিরাপদ। সুবহানাল্লাহ বলে। কেন ধরবেন? সংক্ষেপ, ভালো, নিরাপদ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা দেখায়, যেটা একাধারে সংক্ষেপ, একাধারে নিরাপদ, একাধারে মসৃণ। কি হয়? এটা এমন এক কোরআন যেটা তোমাকে রাস্তা দেখায়, আকওয়াম, যেটা একদম সহজ। এটা এই মাথায় তুমি ধরবা, এই মাথায় তুমি ধরবা, এটা এই মাথায় তুমি ধরবা।
এটা হাবলুম মাতিন, এটা মজবুত রশি, এটা উরওয়াতুন ফুসকা, এটা এক মজবুত রজ্জু। এটা একটা রশি, রশির কিন্তু দুই মাথা, রশির কিন্তু কয় মাথা? দুই মাথা, কিন্তু এক মাথা তোমার হাতে, এক মাথা রব্বে কারীমের হাতে। এক মাথা কার হাতে? এক মাথা রব্বুল আলামিনের হাতে। ছোটবেলা আমরা রশি বানাতাম, রশি পাকাতাম পাট দিয়ে। আব্বা ওই মাথা ধরতেন, আমাকে দিতেন এই মাথায়। আব্বা মাঝে মাঝে বলতেন ছুটে না যেন। কি বলতেন বলেন? আমাদের হাত থেকে যদি ছুটে যেত, আব্বা বলতো বেক্ষু ছুটে কা। মজবুত করে ধরার চেষ্টা করতাম, তারপরেও মাঝে মাঝে ছুটে যেত। কিন্তু আব্বার হাত থেকেও মাঝে মাঝে ছুটতো, আমরা কি কিছু কইতাম? আব্বা কইতো সরি। আমরা কি কিছু কইতে পারতাম? আব্বার হাতেটা ছুটলে কিছু বলা যায়, আমার হাতেটা ছুটলে বেকুব। আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেয়। তাইলে বোঝা গেছে এখানে রশি তোমার হাত থেকে আর আমার হাত থেকে, আমার হাত থেকেও ছুটার সুযোগ আছে, তোমার হাত থেকেও ছুটার সুযোগ আছে। কোরআন এমন এক রশি, এটার দুই মাথা, ওই মাথা থেকে ছুটার কোনো সুযোগ নাই। ওই মাথা কারাতে। এবার রশি যদি অনেক লম্বা হয়, মাঝে মাঝে ফিলার দিতে হয়। রশি যদি অনেক লম্বা হয় তো ফিলার দিতে হয়। যেমন এই মাইকের তারগুলো ওই মাথা পর্যন্ত লাগিয়েছে, তো মাঝে মাঝে ফিলারে কিছু দিয়েছে। এখন কোরআনে কারীমের এক মাথা আরশ আজিমে, আরেক মাথা তো আমার কাছে, মধ্যখানে গিঠু আছে মদিনায়ে তয়্যিবায়। গিঠু আছে কোথায় বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাহলে মধ্যখানেও গিঠু আছে মদিনায়ে তয়্যিবা, এখান থেকেও ছুটবে না। আরেক মাথা আরশ আজিমে মালিকের কাছে, এটাও ছুটবে না। এবার তাহলে কোনটা তোমার কাছে? তোমার কাছে যেই মাথা আছে এটা তুমি ধরো। সুবহানাল্লাহ। এটা ধরলে 70 বছর তুমি এটাকে ধরে রাখবা। নামাজিজ, যদি হাতে ধরে না পারো তাহলে দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখো। সুবহানাল্লাহ বলে। যদি কেউ শক্ত কাপড় ছিঁড়তে চায়, ছিঁড়তে পারে না তো দাঁত, হ্যাঁ, কি দিয়ে ছিঁড়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল বলেন আদু বিহান নাওয়াজিজ, এটা দাঁতের এই পাশে দাঁত দিয়ে শক্ত করে ধরো। এটা ধরবা, এটা ধরবা, এটা ধরে মরতে দেরি। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এক টানে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন কি কাজ করে? এক নম্বরে তোমাকে রাহনুমাই করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। দুই নম্বরে কি করে জানো? দুই নম্বরে তোমাকে আজরে কাবীরের পুরস্কারের ঘোষণা দিয়ে দেয়। কোন পুরস্কারের ঘোষণা দেয় বলেন? আজরান কাবীরা, বড় পুরস্কার। আবার বলেন কি পুরস্কারের ঘোষণা দেয়? বড় পুরস্কারে কি দেয়? প্রশ্ন করবেন হুজুর বড় পুরস্কার মানে কি? এটা কত দূর, এটা কত দূর? প্রশ্ন করেন, সবাই বলেন। গাউসিয়া মার্কেটটাই আর কি, হ্যাঁ, হোয়াইট হাউসটাই আর কি। হ্যাঁ, বড় একটু বুঝতে হবে না, বড় কত দূর, বিশাল কত দূর। হ্যাঁ, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, পুরো কোরআনে কারীমের দাম কত? না না, কোরআনে কারীমের এক পারার দাম কত? না না, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম কত? না না, কোরআনে কারীমের এক আয়াতের দাম কত? না না, কোরআনে কারীমের এক শব্দের দাম কত? না না, কোরআনে কারীমের এক হরফের দাম কত? সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, সকলে মিলে যদি স্বর্ণের বাড়ি বানায়, একটা একটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি কিয়ামত পর্যন্ত গ্যারান্টি লিখে দেওয়া হয়, যেই পরিমাণ সম্পদ হবে কোরআনের এক হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ।
খুশি হইতে পারতেছেন? পারতেছেন? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি, বলেন বিল গেটসকে বলে, বিল গেটস তোকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি। ফেসবুকের মালিককে বলে, ফেসবুকের কোম্পানি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত শিল্পপতিদেরকে রব্বে কারীম বলেন, তোমাদেরকে যা যা দিয়েছি। এটা না শুধু দুই ভাগে বিভক্ত, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, এটা দুভাগে বিভক্ত। যেটা তুমি খাবা, একটা হলো যেটা তুমি খাবা, দুই নম্বরে যেটা তুমি পরবা, তিন নম্বরে যে ঘরে তুমি থাকবা। একটা হলো মাতাউন, মাতাউন তোমার ভোগ করার বস্তু, তোমার খাওয়ার বস্তু, তোমার পরিধানের বস্তু, আর তোমার কি থাকার জায়গা। এই তিনটা হলো মাতা। আর বাকিগুলো কি? ওয়াজিনাতুন, বাকিগুলো হলো শুধু চোখে দেখবা, বাকিগুলো শুধু চোখে দেখবা। এই ফুলগুলো খাবেন না, চোখে দেখবেন। উপরে যা আছে খাবেন না, চোখে দেখবেন। হ্যাঁ, এবার বলুন তো দেখি, আপনার কাছে আমার কাছে যত সামান আছে এগুলো কয় প্রকার? বুঝে নাই? কয় প্রকার? কি কি? খাবো, দেখবো, বলে ব্যবহার করবো আর দেখবো। যেগুলো ব্যবহার করি এগুলোকে কি বলে? মাতাউন। যেগুলো দেখবো এগুলোকে কি বলে? জিনাতুন। এগুলোকে কি বলে? এবার আপনাদের ঘরে কি ব্যবহারের বেশি আছে না দেখার বেশি আছে? জোরে বলেন। ব্যবহারের বেশি না দেখার বেশি? আশ্চর্য না? ব্যবহারের বেশি না দেখার বেশি? আচ্ছা, ঘরে মার্বেল পাথরটা না হলে কি কি অসুবিধা ছিল? জোরে বলে না। ওই জিপসের কাজটা না হলে কি কি অসুবিধা ছিল? কোন অসুবিধা ছিল? ছিল ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে যে 20 লাখ টাকা খরচ করছেন, এগুলো না হলে কি কি অসুবিধা ছিল? ছিল। এবার আল্লাহ কি বলেন দেখেন, তোমাদেরকে আমি যা দিয়েছি তার দুইটা শুধু মাতাউন ওয়া যিনাতুন ওয়া মা ইনদাল্লাহ। আর তোমাদের কালিমার মোকাবেলায়, কালিমার অপোজিটে, কালিমার জন্য আমার কাছে যেটা গচ্ছিত আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যেটা আছে, তোমার তেলাওয়াতের বিনিময়ে আমার কাছে যেটা আছে, তোমার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যেটা আছে, ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। তোমাদের ঘরে যেগুলো আছে এগুলো শুধু খাবা অথবা দেখবা। তোমার আলমারিতে যেগুলো আছে খাবা অথবা দেখবা। এত কাপড় তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না। এত জুতা তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না। বাড়ির পেছনে যে মার্বেল পাথর লাগিয়েছ, বাড়ির দেয়ালের পেছনে যে মার্বেল পাথর লাগিয়েছ, চোর আর শিয়াল ছাড়া কেউ আর দেখবেও না। আছে না? নাই? বাড়ির পেছনে দেয়ালে কি লাগাইছে? এটা কে কে দেখবে? চোর আর। এতগুলো বাড়ি তোমরা কেন বানিয়েছো? সারা দুনিয়া এতগুলো বাড়ি ওরা কেন বানিয়েছে? এতগুলো বাড়ি 360টা বাড়ি কেন বানিয়েছে? মূলত 360টা বাড়ি বানিয়েছে এই আশায় যেদিন ভাগা লাগবে সেদিন যেই দেশের ভিসা মিলে ওই দেশে পালাবে। এতগুলো কেন করছে বলেন? যেদিন ভাগা লাগবে, যে দেশে ভিসা পায়। লেকিন রব্বে কারীম সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, না, কোন দেশের ভিসা দিতাম না, শুধু ওই দেশের ভিসা দিমু যে দেশের জন্য আমার হুজুররা দোয়া করছিল, বাংলা চাইরা ভারত যা। আমরা কি বলে দোয়া করছিলাম কোন? আচ্ছা, একটা দোয়াকে আল্লাহ এভাবে কবুল করলেন, আশ্চর্য কথা। কি ভাই, কত পার্সেন্ট কবুল করছে এই বাক্যটা? হ্যাঁ, বাক্যটা কি ছিল বলেন তো? বাংলা সাইরা কি যা। তাহলে এগুলো কি মাতা না জিনাত? জিনাত। মাতাউন না জিনাতুন? জিনাতুন। শুধু কি
এরা এরকম অসংখ্য বাড়ি করেছে যেগুলো তারা জীবনে দেখেও নাই। বুঝেন নাই? তারা জীবনে কি করে নাই, দেখেও নাই। তাহলে এবার বলুন তো দেখি, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, রব্বুল আলামিন বলেন আমার কাছে যেগুলো আছে, সুবহানাল্লাহ, বাহ, লাগবে না, আমার কাছে যেগুলো আছে, ওয়ামা ইনদাল্লাহ, আমার কাছে যেগুলো আছে, খায়র, খায়র শ্রেষ্ঠ, ওয়া আবকা এবং চিরস্থায়ী, শ্রেষ্ঠ এবং কি আল্লাহ। আমাদের কালিমার মোকাবেলা যেটা আছে, আমাদের কালিমার জন্য যেটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবারের জন্য কদ্দুর লেখা আছে, একবারের জন্য কদ্দুর, একবারের জন্য কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। একবারের জন্য কদ্দুর লেখা আছে, ব্যবসায়ীরা খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, আচ্ছা, একবার বললে যদি 1 কোটি বার বললে যদি গাউসিয়া মার্কেটে একটা দোকান দিত, 1 কোটি বার বললে গাউসিয়া মার্কেটে একটা দোকান, কতবার বলতেন? হ্যাঁ, হ্যাঁ, সারা জীবন পড়তো, শুধু নিজেও পড়তো না, বউ সহ পড়তো। হ্যাঁ, 14 গোষ্ঠী সহ পড়তো কিনা বলে? দাদিরে কি বলতো? দাদি বড় বড় বড়। দাদারে কি বলতো? দাদা তুমিও পড়ো দাদা। এবার শাশুড়িরে কি বলতো? আম্মা আপনিও পড়েন। দাদা শ্বশুরে কি বলতো? দাদা আপনিও পড়েন। আমার নাতিনের সুখের দিকে তাকাইয়া দাদা বলতো কি বলতো না? বলেন না কি পরিমাণ? একবার বললে 100 বার, 1 কোটি বার বললে 1 দোকান। কয়বার পড়তেন? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আমার কালিমায়ে তাইয়্যিবার বিনিময়ে রব্বে কারীম কদ্দুর দিবেন। জিবরিল তুমি তো বলে দাও কদ্দুর দিবে, জিবরিল তুমি তো বলে দাও, জিবরিল কদ্দুর দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলে দেন কদ্দুর দিবেন। রাসূল বলেন দেখি জিবরিল কি বলে। জিবরিল তুমি তো বলে দাও কদ্দুর দিবেন। এবার জিবরিল বলেন না আমিও জানি না। জিবরিল জানে, হ্যাঁ, কদ্দুর দিবে, কদ্দুর। হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন তো দেখি কতবার পড়া উচিত? কি সবাই বলেন কতবার? বলেন জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করব কতক্ষণ? আবার বলেন, সবাই বলেন জিকির করব কতক্ষণ? বাহ বাহ। আমার জিহ্বা নড়বে জমিনে, আমার জিহ্বা নড়বে জমিনে, আমার রবের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে, রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে। আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে, রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে। আমার জিহ্বা নড়বে আমার মতো করে, রবের জিহ্বা নড়বে রবের মতো করে। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন একটা আয়াতে কারিমা, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। আমাকে তুমি ডাকবে, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। ইমাম নববী বলেন একটা আয়াতে ছিল জিকিরের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কি একটা আয়াতে জিকিরের জন্য কি? হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম মিসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আবার তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে ডাকবো আমার জীবনভর। আমি রবকে ডাকবো কত বছর?
আমার জীবন ভর। রব আমাকে ডাকবেন কত বছর? রবের জীবন ভর। এবার আমার বয়স কত? রবের বয়স কত? কি হয়? তুমি আমাকে ডাকবা ফাজকুরুনি জিস কদর আযকুরকুম মিস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি ডাকবা কিভাবে? তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে। আমি ডাকবো কিভাবে? আমি তোমাকে রহমত দিয়ে। এজন্য আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারিম সবগুলো আয়াতে কারিমার খোলাসা। তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলেন। গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা, আমার তো মনে হয় এখানে আরশে আজিম থেকে একটা মাইক লাগানো আছে, একটা মাইক লাগানো আছে, মাইক। আরশ থেকে, আরশে আজিম থেকে সোজা গাউসিয়া মার্কেটের দিকে একটা মাইক লাগানো আছে। আপনারা যখন দোকান খোলেন তখন ওখান থেকে এলান শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওখান থেকে যেন শুধুই এলান হয়, হে ব্যবসায়ী বন্ধুরা শুনো 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 শুনো, ব্যবসা করতে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। কি বলে বলেন? ব্যবসা করতে গিয়ে, আবার বলেন ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না। ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? কি বলে বলেন? ব্যবসা করতে গিয়ে আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ব্যবসা করতে গিয়ে আপনাকে না ভুলি, 2 নাম্বার ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে না দেই, 3 নাম্বার ব্যবসা করতে গিয়ে হিসাব করে করে যাকাত যদি দেই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তুমি জীবনে যা যা করেছো নেক আমল তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। বাহ বাহ বাহ। তুমি দিক তুমি করবা তোমার জীবন ভর, আমি দিব আমার জীবন ভর। কি একটু আগে একজনে তার বাসায় নিলেন আমাকে, একটু আগে বললেন হুজুর এই জায়গাটা কিনছিলাম 1,30,000 করে। হুজুর এখন এই জায়গাটা মূলা 2,30,00,000 করে। আমি কি আল্লাহ, দুনিয়াতে যদি এত গুণ হয় তো আমার কালেমা দিয়ে যে 10 দুনিয়া দিবেন এটাও হাসা। এই বেটা যখন 1,30,000 দিয়ে কিনে, তখন যদি কেউ তারে কইতো অচিরে এটা 50 লাখ হবে, মাথা খারাপ হয়। আরে বলতো কি বলতো না বলেন? কি বলতো? মাথা খারাপ। 1,30,000 টাকার জমিন আবার 50 লাখ কেমন হয়? আর উনি বলেন হুজুর এটা এখন 2,30,00,000 মূলা। 1 কাঠা বলে 2,30,00,000 মূলা। কিতা যদি দুনিয়াতে এটা সম্ভব তো এখানে এটা সম্ভব নয় কেন? কি দুনিয়া দেন রব্বে কারীম তার ইচ্ছা দিয়ে, দুনিয়া দেন রব্বুল আলামিন তার ইচ্ছা দিয়ে, জান্নাত দিবেন রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে। দুনিয়া দেন কি দিয়ে? আবার বলেন কি দিয়ে? 30 বছর দোকানদারি করছে কিন্তু এখনো পুঁজি উঠাইতে পারে না, এরকম ব্যবসায়ী এখানে আছে না নাই? আর মাত্র 3 বছর করছে এবার 30টা দোকান হয়ে গেছে, এরকম ব্যবসায়ীও আছে না নাই? আছে না নাই? এবার বলুন তো দেখি তাইলে কার চেষ্টা? কয় না দুনিয়া তোমার চেষ্টার সাথে আমি জুড়ি নাই, দুনিয়া জুড়েছি তাকদীরের সাথে, জান্নাত জুড়ে দিয়েছি চেষ্টার সাথে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে? তাকদীর। দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে? আর জান্নাত জুড়ে দিয়েছি কিসের সাথে? সুবহানাল্লাহ বলবেন। জান্নাত জুড়ছে কিসের সাথে? ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا।
রব্বুল আলামিন বলেন যে আখিরাত আখিরাত বলবা, আখিরাত আখিরাত আখিরাত, আর চেষ্টাও করবা আখিরাতের জন্য ঈমানের সাথে। আমি রব কথা দিলাম তুমি চেষ্টা করবা তোমার সাধ্যমতে, আমি পুরস্কার দিব আমার সাধ্যমতে। কি ভাই, আমার পঠিত সবগুলো আয়াতের খোলাসা। তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে, তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলে না? তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে, জিকির থেকে গাফেল না করে। কাজ করো হাতে, জিকির করো জবানে। সুবহানাল্লাহ বলে। সবগুলো আয়াত তো বলার সময় হবে না, আপনারা ক্লান্ত, আমি বুঝি আপনারা ক্লান্ত, লেকিন আমি খুব শান্ত। বাদ জোহর বয়ান করেছি আব্দুল্লাহপুর, বাদ মাগরিব বয়ান করেছি মিজমিজি। এখন এখান থেকে সোজা যাব কিশোরগঞ্জ। আপনারা আমার থেকে দূর থেকে আসেন নাই এবং আমার থেকে দূরে যাবেনও না। কি আপনারা ক্লান্ত, আমি খুব শান্ত। কি বলবেন? কি হয় এবার তাইলে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। কি বলছে বলেন? যে বলে না সবক তার নাকটা টেনে দিবেন। আমি চিল্লাইতাম শুধু, আপনি বুঝতেন না। কি আমি ওয়াজ করলাম আপনি বুঝলেন না, এটা কিসের ওয়াজ? কি যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। বলেন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে। এবার বলেন, যখন আমি ব্যস্ত থাকবো কাজে, আযান হলে ছুটে যাব নামাজে। বুঝাচ্ছি সবাই? যখন আমি ব্যস্ত থাকবো, আযান হলে একমত ইনশাআল্লাহ। এবার কার পয়গাম? রবের পয়গাম। কার পয়গাম? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, ছেড়ে দাও হাতের কাজ। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ। যখন তুমি, খেয়াল করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', বাই মানে কি? বেচা কিনা। বাই মানে কি? ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তোমার সফলতার কি? আবার বলেন, সফলতার কি? তাহলে তিনটা শব্দ পেয়ে গেলাম। তিনটা শব্দ, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ। ঈমান, কাজ, নামাজ। আবার গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল, এরা শুধু 3টা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেন। গরু, ছাগল, কুকুর, বিড়াল, শিয়াল 3টা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার ইহুদি আর নাসারা এই 3টা কাজ করে, সাথে আরেকটা কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ। তাহলে ইহুদ নাসারা কয়টা করে? কয়টা? গরু আর ছাগলে কয়টা করে? কয়টা? গরু আর ছাগলে কয়টা করে? ইহুদ নাসারা কয়টা করে? হিন্দুরা কয়টা করে? এই মার্কেটে হিন্দু ব্যবসায়ী আছে না নাই? এই গত 3 মাসে কারোর উপরে আপনারা কোনো টোকা দিছেন? কারোর দোকান ভাঙছেন? খবরদার, ভাঙবেন না। এরা আমাদের ভাই, এরা আমাদের কি?
না ভাঙ্গার পরেও যদি কয় ভাঙছে তাহলে ঘাটটা মটকা দিবেন। বুঝেন নাই কিছু? আমরা ভাঙবো না বলেন, এরপরও যদি কয় ভাঙছে সব ঘাটটা মটকা দিবেন। বুঝাইতে পারি না? গান মটকাবেন কি লিগা? আমরা ভাঙি নাই, তোরা ভাঙছে কসকা? আমরা ভাঙছি? গত 3 মাসে 4 মাসে বাংলাদেশে একজন হিন্দুর উপর আঘাত হয়েছে? তো সারা দুনিয়াতে কেন বলে মিথ্যা কথা? কি কথা বলেন? এটা সারা দুনিয়ার সবগুলোতে মিডিয়া শুধু লাগান, এরা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়। কি কয়? মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কয় 16 বছর পরে যেমন যাওয়া লাগছে ঠিক তেমনি ভাবে মোদিও যাওয়া লাগবে। আরে বলেন ইনশাআল্লাহ। কত দূরে চলে যাবে? ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কর্ম করেন, খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করেন। নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করেন, হিন্দু খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে। আমরা মোমেন, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা করব জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, 5 নাম্বার নামাজ পড়বো মোমেন হিসাবে। কি ইহুদির কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দুর কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আমাদের কাজ কি? কাজ, নামাজ। স্লোগান তোলো, আবার বলো, সবাই বলো এক আওয়াজ, কাজ নামাজ। আরো জোরে, কাজ নামাজ, কাজ নামাজ। শুধু কাজ, শুধু ঘুমায়, শুধু বাচ্চা দেয় না। শিয়াল কুকুরে শুধু কাজ, শুধু ঘুমায়, শুধু বাচ্চা দেয়। শিয়াল কুকুরে এবার শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে। ইহুদি নাসারা হিন্দু কাসারা এরা কি করে? আর মুমিনে কি করে? বলেন কাজ নামাজ, কাজ নামাজ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাকে তোমার জীবনের সফলতার ফর্মুলা বলেছি যদি তুমি বুঝতে। তাহলে এবার সবাই বলেন আজকের এই মাহফিল থেকে কি শিখলাম? আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। এবার ফজর থেকে জোহর পর্যন্ত কাজ, জোহরের আজান হলে নামাজ, আবার আসর, জোহর থেকে আসর কাজ, আবার আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব কাজ, আবার মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা কাজ, আবার নামাজ, এশার নামাজ, আবার এশা থেকে ফজর কাজ, আবার ফজর নামাজ। চলছেই চলবে, জীবনে কি চলবে বলেন? আবার বলেন। এবার আমি বললাম রব্বুল আলামিন শুধু কাজ করবো আর নামাজ পড়বো। নামাজ তো পড়বো 5 বার ডেলি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর লম্বা সময় আমি শুধু কাজ করবো, শুধু কাজ করবো। তো ইহুদিও তো লম্বা সময় কাজ করে, আমি এর ফাঁকে ফাঁকে কি করব? এবার রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে এবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য যাওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ আমি তো আপনার নির্দেশে দোকান খুলছিলাম, আপনার নির্দেশে মসজিদ আসছিলাম, নামাজ শেষে আবার ফিরে যাচ্ছি দোকানে রিজিকের তালাশে, আপনি না রিজিকের দুয়ারটা খুলে দেন। কি বলে? রিজিকের দুয়ারটা কি করেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। এবার বলে কাজে গিয়ে কি করবা? তালাশ করো রিজিক, তালাশ করো রিজিক। তাহলে কাজে গিয়ে কি করি? রিজিক তালাশ করি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন,
তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। ফর্মুলাটা কেমন? তাহলে কি কি পেলাম? আমাদের জিম্মাদারি ঈমান, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলেন। আমাদের ডিউটি কি? আবার বলে না। এবার বলবেন হুজুর শুধুই জিকির আমার জিম্মাদারি, নামাজ আর জিকির, আর বুঝি কোনো জিম্মাদারি নেই? তো রোজা গেল কই, যাকাত গেল কই, হজ গেল কই, জিহাদ গেল কই, দাওয়াত গেল কই? এগুলো বুঝি কোনো জিম্মাদারি নাই? আল্লাহ তাআলা শুধু এক শব্দ বলেছেন জিকির। এই জিকিরের মধ্যে রমজানের রোজাও আছে, এই জিকিরের মধ্যে যাকাতও আছে, এই জিকিরের মধ্যে হজও আছে, এই জিকিরের মধ্যে দাওয়াতও আছে, এই জিকিরের মধ্যে জিহাদও আছে। কি আছে বলেন? সব আছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলোকে একসাথে রব্বে কারীম বলেন জিকির। সবগুলোকে একসাথে কি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে করতেই পারি আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম শিক্ষা লাগায় দিলাম। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো গনে 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 বিনিময় দিব। কি দিবে বলেন? একটু ধ্যানের সাথে শুনেন, অল্প সময় অল্প সময়। গনে গনে যা যা দিব, গনে গনে। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যা যা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1 এ 10। আমি বললাম 1 এ 10 আমি নিতাম না, আরো বাড়েন। আপনি নিলেন নেন গে, আমি নিতাম না। এত কষ্ট করছি 1 এ 10 লেগে না, আমি নিব না, আপনি নিলে নেন গে। 1 এ কত? আরো বাড়েন। রব যেন বলেন যাও 1 এ 700। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও 1 এ 7000। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও 1 এ 70,000, 1 এ 70 লাখ, 1 এ 70 কোটি। আমি বললাম রব্বুল আলামিন সংখ্যা টংখ্যা দিয়ে আমার হবে না। কি বলছি বলেন? কারণ সংখ্যা দিয়ে যদি দেন তাহলে একদিন কিন্তু সংখ্যা দিয়ে আমার যা যা কিন্তু শেষ হয়ে যাবে। সংখ্যা দিয়ে যা যা কিন্তু কি। এবার রব বলেন যাও, কথা দিলাম তোমার আমলের বিনিময়ে আমি সংখ্যা দিয়ে দিতে 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 এক পর্যায়ে কিন্তু তোমার জাযাত, এক পর্যায়ে তোমার আমলের সংখ্যা শেষ হবে। এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে, 1 এ 70 কোটি দিয়াও এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। পারলে পৃথিবীর কোন জাগতিক শিক্ষা ব্যবস্থাওয়ালারা পারলে আমার মতো এই চ্যালেঞ্জের সাথে বয়ানটা করো। কি ভাই সুযোগ আছে? কারোর জন্য কি সুযোগ আছে? অঙ্কে ম্যাথমেটিক্সে মাস্টার্স কমপ্লিট করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। কথা কন। ইংলিশে অনার্স মাস্টার্স করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন, এটা মতো চললে শুধু বাড়াবে, 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 শুধু বাড়াবে। আমি বললাম রব্বুল আলামিন এবার কোত্থেকে বাড়াবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার কাছে একটা গোডাউন আছে, ফজলের গোডাউন। আমার কাছে কি আছে? গোডাউন আছে, ফজলের গোডাউন। ফজলের গোডাউন থেকে বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন ফজলের গোডাউন কত বড়, এটা একটু উদাহরণ দিয়ে বলেন না, ফজলের গোডাউনটা কত বড়? রব্বুল আলামিন বলেন দেখো হাদিসে বুঝছি, আল্লাহর নবী বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক মাঠে জমা হয়, সবগুলো জিন যদি ওই মাঠে জমা হয়, লাসালুল্লাহ, এবার যদি বলে আল্লাহ আমার একটা দুনিয়া দিয়ে দেন, আরেকজন বলে আল্লাহ আমাকে আরেকটা দুনিয়া দিয়ে দেন, প্রত্যেকে যদি আমার কাছে একটা একটা দুনিয়া চায়, প্রত্যেকের চাহিদা যদি আমি পুরা করে দেই, মা নাফাদাত মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। হ্যাঁ
গোডাউন কত বড়! আদম থেকে আমি পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, সকলের চেহারা ভিন্ন ভিন্ন। রব্বে কারীমের কাছে চেহারার ফ্রেমের মধ্যে দিন একটা টান পড়ে নাই? টান পড়ছে? সকলের কণ্ঠ ভিন্ন ভিন্ন, টান পড়ে নাই? সকলের ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন ভিন্ন, টান পড়ে নাই? সুবহানাল্লাহ বলে না? টান পড়ছে। এখন ফিঙ্গারপ্রিন্ট দিলে আমারটা দিলে আরেকজনেরটা আহে। কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিলে, ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিলে, এটা দিলে কাটটা আসছে, আমার বাইকটা আসছে। মাঝে মাঝে রাস্তাঘাটে মানুষ আমাকে, হুজুর আপনি কি মুস্তাক নবী সাহেব? আমি হুজুরের ভাই। দুষ্টামি করি আমি। কি হয়? রবের গোডাউন কত বড়! ইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানের সব খাজানা আমার কাছে, সাত জমিনের সব খাজানা আমার কাছে। কাকে ছেড়ে বন্ধু কোন দিকে ছুটছ? মসজিদে কি, আজানের পরে মসজিদে কি, আজানের পরে দোকানে কি, আজানের পরে মসজিদে কি, আজানের পরে দোকানে কি, আজানের পরে মসজিদে খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আজানের পরে দোকানে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত সম্পদ একসাথে বিক্রি করো, একসাথে কিনো, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একসাথে কিনো আর একসাথে বেচো, রব্বুল আলামিন বলেন আরেকজন দোকানটা রেখে মসজিদে চলে গেছে, রব্বুল আলামিন বলেন ওই লোকটার ভাগ্যে আমি যা রেখেছি তোমার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝাবো? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তুমি যদি মসজিদে ছুটে যেতে পারো, আবার যদি মসজিদ থেকে ফিরে আসতে পারো, আবার যদি দোকান খোলো, খোলার ফাঁকে ফাঁকে যদি জিকির করো, আমি তোমার জন্য যা রেখে দিয়েছি তা পৃথিবীর সমুদয় ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। বুঝাতে পারতেছি? বুঝছেন কিছু? পুরা কোরআন শরীফ তো আপনাদের লাগেই নাজিল হয়েছে, শুধু ব্যবসায়ীদের জন্যই তো নাজিল হয়েছে। দেখি কি কি কোরআন এমন যেটা খুশি সেটা পাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন যেটা খুশি কি, আমি আমার মনে হয় আমি গত 16 বছরে যখনই কোরআন শরীফ খুঁজছি, যখনই খুলছি, তখন আমি 5 তারিখের দৃশ্য দেখছি। আর এখন আমি খুললেই নেতানিয়াহুর ধ্বংস দেখি। সুবহানাল্লাহ বলেন। এই খুললে আমি দেখি আয়াতে লিখছে নেতানিয়াহু ধ্বংস হবে। কি বাশার আল আসাদ ধ্বংস হয়ে গেছে, এটা আমি দেখছি কোরআন শরীফে। কোরআন জীবন্ত। বলেন কোরআন কি জীবন্ত? যেদিকে চাই এদিকে কোরআন রাহনুমাই করে। আমার এক ওস্তাদ আছেন হযরত মাওলানা হারুন আল মাদানী, যার কাছে আমি অনেক কিতাব পড়ছি। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর মাঝে মাঝে বলতেন যে তোমার যা মনে চায়, যেই শব্দ মনে চায়, এই শব্দ তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি কোরআন থেকে উত্তর দেব। পুরোটা কোরআনে কারীম যেন হুজুরের জবানে আমাদের সূরা ফাতিহার মতো। আপনি একটা শব্দ বলবেন তো হুজুর এই শব্দ দিয়ে 10টা কোরআন শরীফ লাগাই দিচ্ছে। শুধু বলছেন হুজুর শুরু করছে, শুধু বলছেন হুজুর শুরু করছে। যেন কোরআনটা তার এই আমার সামনে এটা যেমন, হুজুরের সামনে কোরআনটা তেমন। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কেমন কোরআন, কেমন আহ মজা হবে। বলবো আর একটু বলবো, মজা হবে। হঠাৎ করে এক জান্নাতি কি বলবে জানেন? আল্লাহ গান শুনবো। আল্লাহ কি শুনবো? জান্নাতে। আমরা যখন মেশকাতে হাদিস পড়ছিলাম আমি হাসছিলাম। আমাদের এক ওস্তাদ আছে, তুই হাসলি কি লেগে? এটা আমিও, আমি কি এটা আমিও। হুজুর আমার তুই নোয়াখালীও হইতেও পারস। আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ। হুজুর আমার তুই নোয়াখালীও হইতেও পারস। এক জান্নাতি হঠাৎ বলবে আল্লাহ গান শুনবো। সুবহানাল্লাহ বলে। আমরা এই আশায় বুক বেঁধে গান শুনি না। সুবহানাল্লাহ বলো। রব্বে কারীম বলবেন ফেরেশতা আমি ওকে কথা দিয়েছিলাম, ও যা বলবে আমি সব শুনবো।
ও যা চাইবে সব দিব। একটা কনসার্টের আয়োজন করো। আল্লাহ মাঠটা কত বড় করতাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতীরা জমা হয়, এত বড় করো। কেমন হবে মাঠটা? আল্লাহ যদি একজন সভাপতি বানাইতাম, লিফলেট করতাম আমাকে সভাপতি করো। আল্লাহ একজন প্রধান অতিথি, যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি করো। আল্লাহ একজন বিশেষ অতিথি, যাও দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি করো। লিফলেট রেডি। আল্লাহ ফ্যান্ডেল করবো কি দিয়ে? আমার নূর দিয়ে করো। আল্লাহ স্টেজগুলো কি দিয়ে বানাবো? আমার নূর দিয়ে। আল্লাহ চেয়ারগুলো কি দিয়ে? আমার নূর দিয়ে। এখানে আবার কি চেয়ার? সুবহানাল্লাহ। এবার ঘোষণা মাইকে, একটি ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, এখানে কেউ বিবি নিয়ে এসছেন? সস্ত্রীক, শহর, সগেলমান। তো স্ত্রী তো কারো 70 লাখ, কারো 70 কোটি, গেলমান কত কোটি। সব নিয়ে আসো, সব নিয়ে হাজির হও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ জাযায়ে খায়র দান। কি বলছে? যাও মাজিদ নামক মাঠে জমা হও। কতজন জমা হবে? কে কে সহ? এখন যেভাবে কথাগুলো বলছি, এখন যেভাবে শুনছেন, অচিরেই এভাবে দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য পর্দা হবে না। আমার বিবিকেও আপনারা দেখবেন, আপনাদের বিবিকেও আমি দেখব। হাজি সেলিম দেখা হবে, আরে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে এখন দেখি না। সুবহানাল্লাহ বলে না। এই আশায় বুক বেঁধে এখন কি? এখন দেখি না। বাহ। এবার সব বসে গেছে, পিঠি পিঠি বসবে। ফেরেশতা বলবে না না এভাবে না, মুতাকাবিলিন, মুখোমুখি। এই মানুষগুলো যদি মুখোমুখি বসতেন তাহলে কত বড় হইতো। সব বসবে, সব রেডি। এবার রব্বে কারীম বলবেন, ঘোষণা দিবেন, আল-আন ইউলকি বাইনা আইদিকুম, এখন তোমাদের সামনে পরিবেশন করবেন তোমাদের নবী দাউদ। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের কণ্ঠ যেই পরিমাণ, একসাথে মিলালে যেই পরিমাণ, হযরত দাউদের কণ্ঠ তার অর্ধেক ছিল। আচ্ছা কেমন দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা ছিল? হযরত দাউদ কোরআনে কারীমের সুর তুলবেন, সুরের মূর্ছনা। অকাত্তা তাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে। জান্নাতের দরজা আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির করে ঝংকার তুলবে, হুরগুলো নাচতে নাচতে আওয়াজ তুলবে, ময়ূরগুলো পেখম তুলবে। সুবহানাল্লাহ বলেন। কবুতরগুলো বাগবাগুম শুরু করে দিবে, পাখি গুগুগুলো গুগু শুরু করে দিবে। সমস্ত পাখিগুলো আওয়াজ তুলবে, সমস্ত গাছের পাতাগুলো আওয়াজ তুলবে। দুধের সাগরে জোয়ার আসবে, মধুর সাগরে জোয়ার আসবে, ও শরাবের সাগরে জোয়ার আসবে, সারা জান্নাত নাচবে। কেমন হবে? দুধের সাগরে জোয়ার, মধুর সাগরে জোয়ার, শরাবের সাগরে জোয়ার, পানির সাগরে জোয়ার, হুরগুলোর কলিজায় জোয়ার, গেলমানগুলোর কলিজায় জোয়ার। জান্নাত হেলে আর দুলে। আল্লাহর কসম, তুমি যত ভাষা দিয়ে কল্পনা করো না কেন, লা খাতার আলা কলবে বাশার, তোমার কল্পনায় আসবে না সেটা কেমন হবে। হযরত দাউদ পড়বে 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 পড়বে, আমরা তন্ময় হয়ে শুনবো শুনবো শুনবো, একটানা ৭০,০০০ বছর হবে। এ আশায় গান শুনি না,
সুবহানাল্লাহ বলবেন না। এ আশায় ছবি দেখি না। যুবক পায়ে ধরে বলি ওখানে শুনবো, ওখানে বলো, ওখানে শুনবো। কোথায় শুনবো? ৭০,০০০ বছর পরে রব্বুল আলামিন বলবেন দাউদ তুমি থামো, আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ की ज़बा होगी, कुरान करीम की तिलावत होगी, रब करीम की सदारत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। फला तालमु नफ्सुम मा उख्फिय लहुम मिन कुर्रति आयुन, কি পরিমাণ মজা হবে রব বলেন পৃথিবীর কেউ জানে না। কেমন হবে মজাটা? এবার রব বলবেন হাবিব আপনি পড়ুন, আপনি পড়ুন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন, কেমন হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল পড়বেন 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 পড়বেন, শুনবো শুনবো শুনবো। আমার তো মনে হয় হুরগুলো একটা একটা নাচতে নাচতে একটা গায়ে পড়বে। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা ওই সময় হুরগুলো নাচতে নাচতে আপনার উপরে পড়বে তো কেমন হবে? আরে মজাটা কেমন হবে? হ্যাঁ, এবার রব বলবেন হাবিব আপনি থামুন, আমি পড়ি। আল্লাহুম্মা রযুকনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। এবার রব পড়বে, আমরা শুনবো। আর রহমান আল্লামাল কুরআন, রব পড়বেন, আমরা শুনবো। রব পড়বেন 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 পড়বেন, পড়তা জায়গা পড়তা জায়গা, পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে, আমরা শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো, তন্ময় হয়ে শুনবো, বিভোর হয়ে শুনবো। এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন যাও আজকের মতো ছুটি, আবার আগামী জুমায়। কেমন হবে? এজন্য ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। ওরা খাক এখানে, ওরা এখানে ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি খায়, 6 ইঞ্চি। ওরা এখানে কয় ইঞ্চি খায়? ওরা এখানে খায় 6 ইঞ্চি। আসেন জবাব দিতে পারছেন? চেয়ার আছে না? ওরা এখানে খায় কয় ইঞ্চি? ওটার নাম দিছে 6 ইঞ্চি। কুমিল্লার সুয়াগাজীতে 6 ইঞ্চি পাওয়া যায় ডাইল ডাইল, তো ওই ওকে ফেন্সি ডাইল। তো ওরা বাচ্চারা ওদিকে যায় মোটরসাইকেল লইয়া যায় ডাইল খায়। তো এক ছেলের বাপে আমাকে বলতেছে হুজুর তার মা ঘরে কি সুন্দর করে ডাইল রাঁধে, সে ডাইল খায় না, সে সুয়াগাজী গিয়া ডাইল খায়। আপনাদের এই মার্কেটে তো অবশ্য নাই আলহামদুলিল্লাহ, না নাই। কি এখানে খাইবা এক ঢোক যে পান করবে, রাসূল বলেন এক ঢোক মদ যে পান করবে, আল্লাহ নবী বলেন এক ঢোক যে পান করবে 40 বছর জাহান্নামে থাকবে। কি করবা? চলেন নিয়ত করেন খাবো না। যারা খান না তারা কীর্তন করেন খাবো না। আমরা তো খাই না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাহ জান্নাতীরা আল্লাহু আকবার কবীরা। ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে। ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। সুবহানাল্লাহ বলে না। আজকে কয়টা কাজ দিলাম? ঈমান, নামাজ, জিকির। 3 নম্বরের 4th নম্বরের কাজ হলো বছর একবার লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বছর একবার হিসাব করে যাকাত দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বছর একবার হিসাব করে কি দিব? রমজান মাসে বছরে একবার সাদাকাতুল ফিতর দিব। আর বছরে একবার কোরবানির ঈদে কমপক্ষে 1 বছরের একটা গরু ছাগলের বাচ্চা কোরবানি করব। 1 বছর বয়সে একটা ছাগল কি করব?
এরপরে কমপক্ষে জীবনে একবার রব্বুল আলামিন বলেন কমপক্ষে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। জীবনে একবার কি করবা? আমার ঘরটা। সবাই নিয়ত করে যে ইনশাআল্লাহ হজ করব। ইনশাআল্লাহ হজ করব বলেন। আবার বলেন হজ করব ইনশাআল্লাহ। হজ করবেন তো ইনশাআল্লাহ। ইদানিং অধুনা ইদানিং উমরার প্রবণতা বাড়ছে। সে হজ করে না, সে উমরা করে। বাড়ছে না? না, আগে হজ করবেন পরে উমরা করবেন। বলেন কি বলছি বলেন। আগে কি করবেন পরে কি করবেন? আগে এখন 3টা উমরার পয়সা জমান, 4টা উমরার পয়সা জমান, সবগুলো জমা করে আগে হজ করে ফেলেন। এরপরে প্রত্যেক বছর উমরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ, হজ ছাড়া উমরা কর। হজ ছাড়া উমরা কেমন? ওনার হজ ফরজ হয়েছে 40 বছর আগে। ওনার হজ ফরজ হয়েছে 40 বছর আগে। উনি হজের নিয়ত করেছে 1963 আর 2063 সালে। নিয়ত করছি উইথ ওয়াইফ 2063 সালে হজে যাব। আছে না? নাই। ওনার সাথে মালাকুল মউতের সাথে কন্টাক্ট হয়েছে। এই জন্য যার যার হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময় হজ করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ রাসূল বলেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই। হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, 2-4টা কথা আপনাদের সামনে আরজ করলাম। ইচ্ছে ছিল প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বলবো, কিন্তু আমি বুঝতেছিলাম আপনারা ক্লান্ত। কি এই জন্য নামাজ বলেন, নামাজ বলেন, কাজ, নামাজ, জিকির, রমজান মাসে রোজা। ও রোজা তো দিছিল বেশি বেচা কিনার লেগা। আস্তে কম। রোজা দিছিল তো বেশি বেচা কিনার লেগা। গত বছর রমজান মাসে আমি নিউ মার্কেটে বয়ান করছিলাম, ঢাকা নিউ মার্কেট। আচ্ছা, রমজান মাস যদি হয়, নিউ মার্কেট যদি হয়, অবস্থা কি? ও আমি কি, আচ্ছা রমজান মাস তো দিছিল আপনাদের জন্য, শুধু নিউ মার্কেটের এই সিচুয়েশনের জন্য, নিউ মার্কেটের এই দৃশ্যের জন্যই রমজান দিছিল। মাতে না, রমজানটা দিছিল গাউসিয়া মার্কেটের রমজানে যে দৃশ্য হয় এই দৃশ্যের জন্যই তো রমজান দিছিল। আমার আর দাওয়াত দিত না সভাপতি সাহেব, নাম করে রমজান খাইছে। রমজান মাস দিয়েছিল। রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত? রমজানের রাতের 1 মুহূর্তের দাম কত? রমজানের দিনের 1 মুহূর্তের দাম কত? গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য রমজানের আগে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা নাও হইতে পারে। রমজান মাসে নিয়ত করেন, রমজান মাসে রোজাও রাখবো, যাকাতও দিব, ফিতরাও দিব, জিকিরও করব, নামাজও পড়বো, বেচা কিনাও কিছু করব। এতক্ষণ ডরে আসিল হুজুর কোনো বেচা কিনা বন্ধ করে দেওয়ার কথা কয়নি না, বেচা কিনাও করব, লেকিন জামাত ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা, আপনারা যারা আছেন, আপনাদের বড় সুবর্ণ সুযোগ। এই এত বড় মসজিদ কোনো মার্কেটে কল্পনাও করা যায় না। বাস্তবটা বাস্তব। আপনারা ইনশাআল্লাহ এই মসজিদের হক আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়বেন, প্রয়োজনে ভাগাভাগি করে পড়বেন। এক দল এই মসজিদে যাবেন, আরেক দল ওই মসজিদে যাবেন, লেকিন আপনার দোকানের প্রতিটা কর্মচারী যেন নামাজি হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করবেন, 6 তাসবিহ পাবন্দি করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। নিজের দোকানে এমন একটা তাসবিহ রেখে দিবেন, নিজের দোকানে এমন একটা তাসবিহ এভাবে রেখে দিবেন, বাস দোকানে গেছেন তাসবিহটা ধরছেন। বলেন না ইনশাআল্লাহ। এরপরে আমার জিকিরের উপরে লেখা আমার কতগুলো কিতাব আছে। জিকিরের উপরে লেখা 1 নম্বর কিতাব আল্লাহ তাআলার সিফাত, 2 নম্বর কিতাব দুরূদ শরীফের ফজিলত, 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, 4 নম্বর তাওবা ও ইস্তিগফার, 5 নম্বর জিকিরের পরিচয় ফজিলত, 6 নম্বর আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। এরকম আমার 15টা কিতাব আছে, আমাদের গাড়িতে আছে। একটা কিতাব যদি সংগ্রহ করেন আপনার দোকানে রেখে দেন, যখন আপনার কাস্টমার নাই তখন যদি এক পৃষ্ঠা পড়েন তো কেমন হবে বলেন? ভালো হবে। তো ইহুদি তো আপনার হাতে মোবাইল তুলে দিছে, আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না। কি ইহুদিরা তো আমাদের হাতে কি তুলে দিছে? আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না। এই জন্য আমরা আপনাদের হাতে তাসবিহ দিতে চাই।
একটা মেসওয়াক রাখবেন, দোকানে একটা মেসওয়াক রেখে দিবেন, এরকম একটা মেসওয়াক দোকানে একটা মেসওয়াক রেখে দিবেন। অজুর সময় মেসওয়াকটা করে অজু করবেন। আল্লাহ রসুল বলেন মেসওয়াক ছাড়া যেই নামাজ, মেসওয়াকওয়ালা যেই নামাজ 70 গুণ ব্যবধান। কি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো গাড়িতে আছে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আমার কাছে অনেকগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসার আমি মুহতামিম। সুযোগ থাকলে কখনো শরীক হবেন, আলহামদুলিল্লাহ আপনাদের টাকা উত্তম খাতে ব্যয় হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এখনই দোয়া হবে, উঠেন না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ডাক্তার সাহেব, আমি আপনাকে এটা হাদিয়া দিই, সবার তো দিতে পারতাম না, আমি দিয়ে 10 টাকার মন পড়ে না তো। আর দেখে আর কিছু করেন না, আমার অনুরোধ করে ফেলেন। আপনারা কি আর কিছু শুনবেন? অন্য কেউ ঠিক আছে, আমি হুজুরকে অনুরোধ করবো আর 15 মিনিট চালাবেন। জি জি, দুরূদ শরীফ পড়েন, সুন্দর মতো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবক বেশি দিলে না খেতে পারবে না। আমরা না ছোটবেলায় স্যারের সবক দিলে বলতাম স্যার আজকে আর না, বলতাম না? হ্যাঁ, এই জন্য রাত তো 11:15 হয়ে গেছে, থাক আপনি কিছু করেন না। এর উল্টা আরেকটা কথা আছে। এখন যদি অডিয়েন্স যারা আছেন তারা যদি বলে যে আমাদের এখনো মন ভরেনি, আল্লাহ তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ কথা হবে। এই একটা আয়াত নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক হয় না? ইনশাআল্লাহ আজকে আমরা যে সবকগুলো শিখলাম, 1 নম্বরে শিখলাম আমরা কাজ করব, এটা তো শিখছি। 2 নম্বরে শিখলাম কি? সবক শিখছে যে ওরা দেখেন। 2 নম্বরে শিখছি কি বলেন? 3 নম্বরে শিখছি কি? জিকির। 3 নম্বরে শিখছি কি? জিকির। 4র্থ নাম্বার প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, প্রতিদিন কিছু না কিছু কি? আপনি বলবেন আমরা যে তেলাওয়াত পুরো পারি না, আপনি সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস তো পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবে। এই কথা বলার পরে রাসূল বললেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর এটা শুনে বললেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। তা আল্লাহর নবী বললেন ওমর আল্লাহু আতিয়াবু আকসার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। 10 বার পড়তে লাগে সর্বোচ্চ আমার লাগে 2 মিনিট, আপনাদের লাগবে 6 মিনিট। আপনাদের বেশি লাগবে না কম? বেশি। আপনাদের লাগবে কম, আপনারা এক্সপার্ট যে এই জন্য আপনাদের লাগবে কম, আমাদের একটু বেশি লেগে যায়। আপনাদের কত লাগবে? কম লাগবে না বেশি? যদি নিয়ত করেন আপনি আপনার দোকানে বসে প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়বেন, কেমন হবে? কি ভাই? 10 বার পড়লে 1 বাড়ি, 100টা পড়লে 10টা বাড়ি। ডেইলি যদি 10টা করে বাড়ি হয় তো 40 বছরে কেমন হবে? পড়বো তো? আমরা এখন একটু চ্যালেঞ্জ ধরলাম, কতক্ষণ লাগে সাহসের জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য। 11টা 17 বাজে, 11টা কি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 11টা 17 শুরু করছি এখন কত 11টা 19 17 কিছু কিন্তু রয়ে গেছে 19 কিছু কিন্তু বাকি আছে এই মুহূর্তে কি আমরা কিছুটা শুদ্ধ সুন্দর করে পড়ার চেষ্টা করছি না আমি তো আমার হৃদয়ের তুলে দেওয়া সবচেয়ে সুন্দর করার চেষ্টা করছি কারণ আমি তো শোনাচ্ছি আপনাদেরকে এবং সামনে মাহফিলের চিন্তাও করতেছি সুন্দর করে শুনাইলে আপনারা আমরা আবার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ এরপরেও লাগছে 2 মিনিট কয় মিনিট লাগছে এবার বলুন তো দেখি আপনি দোকানে বসে বসে যদি ডেইলি 100টা করে বানান কেন প্র্যাকটিক্যাল করলাম পৃথিবীর কোনো কিছুই প্র্যাকটিক্যাল ছাড়া হয় না আমার ইসলাম আমার ওয়াজ প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই মুহূর্তে সূরা ইখলাস এতগুলো পৃথিবীর কোথাও একসাথে হয় না সম্ভাবনা আছে না নাই এই মুহূর্তে আর সাজে মালিক কি করেছে সবার নামে একটা একটা বাড়ি আর আপনাদের সভাপতির নামে সবগুলো বাড়ির সমন্বয় তার নামে কারণ আমারা যা আবার কয়েছে হুজুর আবার ওয়াজ করে শুধু 10 বার একটা বাড়ি টাইম 2 মিনিট টাইম কয় মিনিট আজ থেকে করবো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা কে কয়টা বানাবেন নিয়ত করেন কে কয়টা না আনলিমিটেড পারবেন না আনলিমিটেড ইনশাআল্লাহ কমপক্ষে 3টা করে ঘর বানাবো ইনশাআল্লাহ আর প্রতিবার পড়ে পড়ে কি বলবেন জানেন 10 বার পড়ে কি বলবেন আল্লাহ আমার এই সূরা ইখলাস না আমার আব্বার কবরে পৌঁছায় দাও আম্মার কবরে পৌঁছায় দাও আমার দাদা দাদির কবরে দিয়ে দাও আমার নানা নানির কবরে দিয়ে দাও আমি মাঝে মাঝে পড়ি কি বলি জানেন আল্লাহ যদি আব্বা থাকতো এখন তো নাস্তা দিতাম এটা আব্বাকে নাস্তার জায়গা দিয়ে দাও আবার পড়ি বলি আল্লাহ এখন তো ভাত দিতাম তো এটা ভাতের জায়গা দিয়ে দাও যাদের আব্বা আম্মা নাই দিতে পারবো তো ইনশাআল্লাহ আপনি যদি এখন থেকে দিতে থাকেন তা আপনার মৃত্যুর পরে আল্লাহ কাউকে বাধ্য করে দিবে সে আপনার জন্য পাঠাবে বলেন ইনশাআল্লাহ এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে আপনি যদি ঢাকাতে যাওয়ার পথে তাসবিহটা নিয়ে গাড়িতে বসে বসে পড়েন কেমন হবে এটাও আপনাকে হাদিয়া এটাও হাদিয়া আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মাঝে মাঝে বসে বসে 10 বার সূরা ফাতিহা পড়বেন বলেন না ইনশাআল্লাহ লাভে বলছি লাভে 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 বলছি হ্যাঁ মাঝে মাঝে বসে বসে পড়তে থাকবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 1000 বার, এভাবে হবে 5000 যোগ 1000 সমান 6000 বার। পড়বো তো? কিভাবে পড়বো? এক নিঃশ্বাসে 1 বার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আগে কিভাবে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়বো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। নামাজ শেষে দোকানে চলে যাও, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, রিজিকের ফাঁকে ফাঁকে তাসবিহগুলো পড়তে থাকো, রিজিকের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম সফলতা তোমার পদচুম্বন করবেই করবে। কি শুনছি? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এভাবে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করেন। সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব, মিথ্যে কথা বলা ছেড়ে দিব, ধোঁকা দেওয়া ছেড়ে দিব। রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। একজন সাহাবী এভাবে, এটা খালি বালতি এভাবে ধরছে, তার ঘোড়াটা মনে করছিল খাবার আছে, ছুটে আসছে। রাসূল বললেন তুমি কি করছো, তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া ধরতে পারছিলাম না, এজন্য খালি বালতিটা দেখিয়ে ঘোড়াটাকে ডাকলাম। আল্লাহর নবী বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ঘোড়াকে ধোঁকা দিয়েছে, উম্মতের অন্তর্ভুক্ত না। আর মুসলমানকে ধোঁকা দিলে কেমন হয়? কি ভাই, আমরা কি ঘোড়াকে ধোঁকা দেই না মুসলমানকে ধোঁকা দেই? কি ভাই? এই জন্য আমাদের মার্কেটে ইনশাআল্লাহ আমরা হব ধোঁকা মুক্ত ব্যবসায়ী, মিথ্যা মুক্ত ব্যবসায়ী। বলেন ধোঁকা মুক্ত ব্যবসায়ী, মিথ্যা মুক্ত ব্যবসায়ী, সুদী লেনদেন মুক্ত ব্যবসায়ী। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি এমন হয় তো কি হবে জানেন? একজন সাহাবী দোকান থেকে শাক কিনছেন, একটু শাক কিনছেন, শাক কিনে নিয়ে এসে উনি আবার আরেক জায়গায় বসে শাকগুলো বিছিয়ে বলে উঠলেন শাক আমি শাক বেচবো। বন্ধুরা ভাবলেন আপনি শাক বেচতেছেন কবে থেকে? না বেশি দিন হয় নাই, এই মাত্র কিনলাম, এই মাত্র বেচলাম। তো সাহাবারা বললেন আপনি শাক বেচতে বসলেন কেন? বলে আল্লাহ রাসূলের এক হাদিসের উপর ওঠার জন্য। রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে। আমি এই হাদিসের মেজদাক বানার জন্য এই শাক কিনছি, এই শাক বেচতেছি। আচ্ছা কি ছিল সাহাবায়ে কেরাম? কি আপনারা যদি নিয়ত করেন আমিও সত্যবাদী ব্যবসায়ী হয়ে নবীদের সাথে হাসর হবে, কেমন হবে? অনেক সুন্দর হবে না? বলেন হারাম, বলেন হারাম মাল 40 বছরও টিকে না, হালাল মাল 400 বছরও শেষ হয় না। ইমামে আজম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তো তার একবার কাপড়ের মধ্যে একটা কাপড় ছিল ছেঁড়া, একটা কাপড় ছিল কি ছেঁড়া। তিনি বললেন তার কর্মচারীকে বিক্রির সময় এই ছেঁড়া কাপড়টা দেখিয়ে দিবা, এটা বলবা এটা ছেঁড়া, এটা বলবা এটা কি ছেঁড়া, এটা দেখিয়ে বিক্রি করবা, যদি নেয় তো ভালো, ছেঁড়া কাপড়ও তো নিতে পারে না। কর্মচারী ভুলে গেছে, কাপড়ের গাইডটা বিক্রি করে দিছে। কি ছাড়া? ছেঁড়া দেখানো ছাড়া। এবার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দোকানে এসে বললেন বিক্রি হয়ে গেছে? জি বিক্রি হয়ে গেছে। দোকানদারকে কি দেখিয়ে দিয়েছ, ক্রেতাকে কি দেখিয়ে দিয়েছ? বলি হযরত ভুলে গেছি। হযরত
হযরত বলেন আজকের বেচা কিনা কত হয়েছে? কত? হাতে নিচে বলে সব সাদাকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইনারা ছিল আমাদের জন্য আদর্শ, এনারা ছিল আমাদের জন্য কি বলেন? এজন্য ব্যবসায়ী বন্ধুরা, আপনারা নবীদের সাথে আপনাদের হাসর হবে, সিদ্দিকদের সাথে আপনাদের হাসর হবে। ছিঁড়া টাকাটা ভেতরে ঢুকায় দিবেন না। হাও করো না, কি বলছি বলেন? ছিঁড়া টাকাটা কি করবেন না বলেন? আল্লাহ, ছিঁড়া টাকাটা মসজিদে দিবেন না বলেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, না, আপনার পকেটের যেই টাকাটা সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি চকচকে মসজিদের দান বাক্সে ওইটা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না। কখনোই ছিঁড়া টাকা মসজিদের দান বাক্সে দিবেন না। হুজুর, আমার মসজিদে ছিঁড়া টাকার বস্তা হয়ে গেছে। ছিঁড়া টাকা মসজিদে কখনোই দিবেন না আপনি, কারণ ছেঁড়া টাকা আপনি মসজিদে দেওয়া মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। মসজিদের বক্স যখন আপনার কাছে যায় তখন বক্স কি বলে জানেন? এই শুনো, চুপ চুপ আমার মধ্যে একটু রেখে দাও, আমি না হাসরের ময়দানে তোমার কথা রবকে বলে দিব। এখন যদি ছেঁড়া টাকা দিলেন তো টাকা কি বলবে? আল্লাহ, ও আপনাদের ছেঁড়া টাকা দিছে, বক্সে কি বলবে? নিয়ত করেন জীবনে কখনোই ছেঁড়া টাকা দিবেন না। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, কি ওয়াজ হইল আজকে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ছেঁড়া কাপড় দেখিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। নিয়ত করেন আজ থেকে আর ধোকা দিব না ইনশাআল্লাহ। জানোয়ারকেও ধোকা দেওয়া যায় না, জানোয়ারকেও ধোকা দেওয়া যায় না। ওই যে আমি আমার যে ওস্তাদের কথা বললাম, ছোটবেলায় দেখতাম মারা কি বলে, খাও খাও বিড়াল আসবে, খাও খাও বিড়াল আসবে, এটা বলা হারাম। এটা বলা কি বলেন? হাঁস, আমাদের দেশে কিন্তু হাঁস ধরে, হাঁস বিকেল বেলা হাঁস খড়ে ঢুকতে কি করে, এই চই 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 তই 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 তই, সেইটা বলে হাঁস ছুটে আসে, মনে করে খাবার আছে, দইরা খড়ে ঢুকা হারাম। কার সাথে ধোকা দিলেন? জানোয়ারের সাথে ধোকা দিলেন। আল্লাহ আমাদেরকে ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন, মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না। 16 বছর পরে ভেঙে গেল কেন? কি হ্যাঁ কি ভাই, এজন্য হারাম 40 বছরও কি টিকে না, আর হালাল 400 বছরও কি হয় না। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ব্যবসায়ী বানিয়ে দেয় ইনশাআল্লাহ। নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে। কেমন হবে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার আজকের এই সন্ধ্যা, আজকের এই ওয়াজ রাত্রি, আজকের এই 16ই ডিসেম্বর, এটা মনে হবে যে হুজুর যে আমাদের মার্কেটে ওয়াজ করছিলেন, ওই তো সেই হুজুর। ছুটে এসে কি বলবেন জানেন? ওয়াজাদনা মা ওয়াদতানা, হুজুর যা যা বলেছেন সব পেয়ে গেছি। হুজুর যা যা বলছেন সব পাইছি। তখন কোলাকুলি করবেন, হুজুর হয়তো কিছু। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সামিয়ানা আবার খুশি করে দেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে?